আসসালামু আলাইকুম। হোসনাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি একটু ভিন্ন স্বাদের গতানুগতিক রান্নার বাহিরে। সেই রেসিপিটি হলো চিকেন মহারানি। নাম যেমন মহারানি, খেতেও কিন্তু ভীষণ স্বাদের। আমি খুব সহজ একটি পদ্ধতি দেখাবো এই চিকেন মহারানি রান্নার। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখলে যে কেউ পারফেক্ট চিকেন মহারানি রান্না করতে পারবেন। আর হ্যাঁ, আমার আজকের রেসিপি যদি একটুও ভালো লাগে, ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তাহলে চলুন দেখে নিই রান্না। চিকেন মহারানি রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি পেঁয়াজ 3টা মাঝারি সাইজের, আর কাঁচামরিচ নিয়েছি 7টা, আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি 2 টেবিল চামচ, আর রসুন কোয়া নিয়েছি 2 টেবিল চামচ। সবগুলো আমি এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিলাম। এরপরে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া 2 টেবিল চামচ, মরি 1 চামচ, জিরা নিয়েছি 1 চামচ, আর শুকনো মরিচ নিয়েছি 6টা। সবগুলো দিয়ে আমি হালকা আঁচে মুচমুচে করে ভেজে নেব। বেশি হিট দিয়ে মশলা ভাজবেন না, তাহলে পুড়ে মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আমি একদম লো হিটে দিয়ে একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি, ভেজে ব্লেন্ড করে নেব। এরপরে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে নেড়ে চেড়ে যখন পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা 3টা, দারচিনি 3টা, আর দিয়ে দিচ্ছি কালো এলাচ 2টা, সাদা এলাচ 5টা, স্টার মশলা 1টা, আর লং দিয়ে দিচ্ছি 5টা, আর গোলমরিচ দিয়ে দিচ্ছি 7-8টা। দিয়ে নেড়ে চেড়ে যে পেঁয়াজ কাজু বাদাম বেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি, আর সামান্য পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া 1 চামচ, যেহেতু আমার আগে মশলার সাথে মরিচ বাটা আছে। আর দিয়ে দিচ্ছি হলুদ লবণ পরিমাণ মতো। দিয়ে নেড়ে চেড়ে মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি চিকেন। এখানে 700 গ্রাম বড় বড় পিস করে কেটে ধুয়ে নিয়েছি, এগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাগুলো গুঁড়ো করে রেখেছি, অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা পরে দিব। আর দিয়ে দিচ্ছি টক দই 1/4 কাপ। দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব। ফিরে আসলাম, এই দেখুন মাংস থেকে পানি বের হয়েছে। আমি আর পানি ব্যবহার করব না। এখানে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি দারচিনির ভাজা গুঁড়া 1/2 টিস্পুন, আর যে ভাজা মশলার গুঁড়া রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব ভালোভাবে বলকুটে সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন আমার মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আরেকটু নেড়ে চেড়ে ঝোলটা ঘন করে নেব। হয়ে গেছে আমার রান্না একদম রেডি। আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই রান্নাটা খুবই দারুণ খেতে, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। পোলাও, রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথে খেতে খুবই মজা লাগে। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।